অনৈতিকভাবে বিরোধী দলনেতার ওপর অত্যাচার আনা হলো, গালিগালাজ করা হলো এবং এমনকি জুতো পর্যন্ত ছোড়া হলো। এবং এই ঘটনার, এই জনস্বার্থ মামলায় রাজ্য এবং আবেদনকারী পক্ষের কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। ভোটের মুখে হাইকোর্টে স্বস্তির রাজ্যের বিরোধী দলনেতার। সম্প্রতি শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে গালিগালাজ, জুতো ছুঁড়ে হেনস্থা করা হয়েছিল নির্বাচন কমিশনের সিইও দপ্তরের সামনে। সেই ঘটনায় জল গড়ায় কলকাতা হাইকোর্টে। দায়ের হয় জনস্বার্থ মামলা। আগামী বৃহস্পতিবারের মধ্যে এই মামলার রিপোর্ট তলব আদালতের। নির্বাচন কমিশনের গেটের মুখ বন্ধ করে কি করে বিক্ষোভ দেখানোর অনুমতি দেওয়া হয়েছিল তা নিয়ে সংশয় প্রকাশ শুভেন্দু অধিকারীর আইনজীবীর। এই ভবনের 200 মিটারের মধ্যে কোন রকম বিক্ষোভ সভা না হওয়ার নির্দেশ দিতেও আদালতকে আর্জি জানিয়েছেন তিনি। মামলার পরবর্তী শুনানি পর্যন্ত বিরোধী দলনেতার নিরাপত্তা রাজ্য প্রশাসনকেই নিশ্চিত করতে হবে, নির্দেশ হাইকোর্টের। আদালত আজকে শোনার পরে উভয় পক্ষকে নির্দেশ দিয়েছেন একটি ডিটেইল রিপোর্ট ফাইল করতে। রিপোর্টে ইন্ডিকেট করতে হবে যে কিভাবে ওই জায়গাতে এরকম ভাবে বিক্ষোভ পারমিট করা হয়েছিল, আর পুরো ঘটনার ব্যাপারে পুলিশের রিপোর্ট কি আছে সেটা, এবং মামলা শুনানি অবধি, পরবর্তীকালীন শুনানি অবধি রাজ্য সরকারের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে এনশিওর করার জন্য যাতে বিজেপির বা বিরোধী দলেদের নেতা মন্ত্রীদের উপরে তাদের সিকিউরিটি যাতে হ্যাম্পার না হয়। পাশাপাশি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পেলেও ভোট আবহে রাজ্যের বিরোধী দলনেতার নিরাপত্তার বিষয়টির দিকে নজর দিতে রাজ্যকে নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু তারপরেও 24শে ফেব্রুয়ারি এই হেনস্থার ঘটনা কিভাবে ঘটল তা নিয়ে পুলিশের ভূমিকা নিয়েও বিস্তারিত রিপোর্ট পেশ করতে নির্দেশ আদালতের। রিপোর্ট দেওয়ার জন্য আগামী 5ই মার্চ পর্যন্ত সময় চাওয়া হয়েছে। প্রতিবাদ করা প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার। সেই অধিকার থেকে কেউ কালো পতাকা দেখাতেই পারে, তবে শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পান। পাশাপাশি রাজ্যের পক্ষ থেকেও তাকে নিরাপত্তা দেওয়া হয় বলেই জানিয়েছেন রাজ্যের আইনজীবী শীর্ষেন্দ্র বন্দ্যোপাধ্যায়। আদালতের নির্দেশের পর ভোটের মুখে বিরোধী দলনেতার নিরাপত্তাকে সুনিশ্চিত করতে রাজ্য আর কি পদক্ষেপ নেবে এখন সেটাই দেখার। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।